আজ আমি বানাবো পটলের ভর্তা। পটলটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পটলের সঙ্গে আমি একটু তেল দিয়ে পেস্ট করব, তাতে স্বাদটা আরও ভালো হয়। সামান্য পরিমাণে জল দিয়ে আমি মিক্সিটা করে নেব। মিক্সি করে নিয়েছি, দেখুন কতটা সাদা লেগেছে। যেহেতু তেলটা দেওয়া ছিল বলে পটলটা সাদা সাদা হয়েছে। এরপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই থেতো করে রাখা রসুনটা আমি এবারে দিয়ে দেব। রসুনটা বেশ লাল লাল যখন লাল লাল হয়ে যাবে, তারপরে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে আমি রসুন পেঁয়াজ একসঙ্গে আবার ভেজে নেব। বেশ পেঁয়াজটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে, কুচনো টমেটো দিয়ে দেব। আবারও আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ি দিয়ে দেব। আমরা একটু লঙ্কা গুঁড়িও দেব। দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দরভাবে যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে, বেটে রাখা পটলটা আমি দিয়ে দেব। ভালোভাবে এবারে আমি পটলটা কষিয়ে নেব। নাড়তে নাড়তে যখনই আস্তে আস্তে জলটা মরে যাবে, যখনই পটলটা দিয়ে তেলটা ছাড়বে, স্বাদ মতো চিনি দিয়ে দেব। যারা পটল খায় না, এই রেসিপিটা একবার খেলেই তারা বারবার খেতে চাইবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পটলের ভর্তাটা। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখবেন সবাই চেটে পুটে খেয়ে নেবে।